ফুটন্ত গরম পানির মধ্যে কাঁচা ডিম দিয়ে আজকে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটা। তো চলুন, এর জন্য প্রথমে আমি ফুটন্ত গরম পানির মধ্যে 2টা ডিম নিয়েছি। তো ডিম দুটোকে আমি হাফ বয়েল করে নিব, একেবারে সিদ্ধ করা যাবে না, শক্ত করে। আর এই রেসিপিটা করা যতটা সহজ, খেতে ততটাই মজার। একবার হলেও বাসায় এটা করে দেখবেন। তো আমার ডিমটা কিন্তু হয়ে গিয়েছে, এটা কিন্তু কুসুমটা হাফ বয়েল হবে, একেবারে শক্ত করে সিদ্ধ করা যাবে না। 2টা ডিমই হয়ে গিয়েছে। এরপর উঠিয়ে আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দিব আমি ছোট সাইজের 2টা রসুন। আপনারা এখানে রসুনটা বাড়িয়ে দিতে পারেন যদি রসুনের ফ্লেভারটা বেশি পছন্দ করেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চিমটির মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে উঁচু করে 1 চা চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর এখানে আপনারা যতটুকু পরিমাণে মেয়োনিজ তৈরি করতে চান সেই অনুযায়ী সব কিছু দিলেই হবে। দিয়ে দিলাম রান্নার তেল 1 চা চামচ পরিমাণ। এখানে বাটার অথবা সরিষার তেলও দিতে পারেন, আমি রান্নার তেলটাই দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা পিস লেবু নিয়েছি, এটার পুরোটাই দিয়েছি। তো এখানে লেবুর পরিবর্তে ভিনেগারও দেওয়া যাবে। এরপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমার মেয়োনিজটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন এটা কীরকম হয়েছে। তো এটা কিন্তু এরকম এতটা পাতলা থাকবে না, এটা যখন আমি ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজার। খুব সহজে ঝটপট চাইলে আপনারাও এভাবে করে মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। আর মেয়োনিজের কিন্তু আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন।